চুল লম্বা করতে হলে মাথায় তেল দিতে হবে, কিন্তু আবার মাথায় তেল দিলে চুল উঠতে থাকে। তো হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি আমার পরিবারের সবাই খুব ভালো আছে। অনেকেই বলে থাকে যে মাথায় তেল দেওয়ার সময় প্রচুর পরিমাণে চুল ওঠে। আসলে আমরা তেল দেওয়ার আগে এবং পরে কিছু ভুল করি, যার জন্যই কিন্তু আমাদের চুল উঠতে থাকে। আমিও কিন্তু মাথায় তেল দেওয়ার সময় আগে অনেক ভুল করতাম, কিন্তু সেই ভুলগুলো ঠিক করাতে এখন আমার চুল অনেকটাই হেলদি। আজ আমরা জানবো যে কি কি ভুল আমরা করে থাকি যার জন্য আমাদের মাথায় তেল দেওয়ার সময় চুল উঠতে থাকে। প্রথম ভুলটা হচ্ছে অপরিষ্কার স্ক্যাল্পে তেল দেওয়া। মাথায় শ্যাম্পু করার আগে ভাবি আমরা একটুখানি মাথায় তেল দিয়ে নিই, তাহলেই কাজ হয়ে যাবে, কিন্তু না, মাথাতে কিন্তু সবসময় পরিষ্কার স্ক্যাল্পেই তেল দেওয়াটা দরকার, তবেই কিন্তু তোমার চুলে তেলটা কার্যকারী হবে। দ্বিতীয় ভুলটা আমরা করে থাকি চুল ভালো করে না আঁচড়িয়ে মাথায় তেল দেওয়া। চুলে যদি অনেক ফাঁদ থাকে আমরা ভাবি মাথাতে তেলটা দিয়ে নিই, তাহলে সহজেই চুলের ফাঁদটা ছেড়ে যাবে, কিন্তু এটা করতে নেই। কারণ মাথাতে তুমি যখন তেল দেবে তোমার স্ক্যাল্পটা কিন্তু খুবই, তখন স্ক্যাল্পের গোড়াটা নরম হয়ে থাকে চুলগুলো, হ্যাঁ, তাই সহজেই তুমি যখনই মাথায় তেল দেওয়ার পরে যখনই চুলটা আঁচড়াবে তখনই তোমার চুল উঠতে থাকবে। দেখবে আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলে থাকি যে তোমরা যে কোনো মাথাতে কোনো কিছু রেমেডি ট্রাই করো বা মাথায় তেল দাও, সবসময় আগে কি করবে, চুলের ফাঁদটা ছাড়িয়ে নেবে না, তাই এই ভুলটা করবে না। সবসময় আগে চুলের ফাঁদটাকে ভালো করে ছাড়াবে, তারপরে তোমরা তেল দাও তো তেল, বা কোনো যদি রেমেডি তোমরা ব্যবহার করো তাহলে সেই রেমেডি সেটা তারপরেই অ্যাপ্লাই করো। 3 নম্বর ভুলটা হচ্ছে মাথায় তেল দিয়ে বেশিক্ষণ ধরে রেখে দেওয়া। অনেকেরই কমন প্রশ্ন হয়ে থাকে মাথায় তেল দিয়ে আমরা যদি 1 দিন বা 2 দিন রেখে দিই। দেখো 2 থেকে 3 ঘন্টা মাথায় তেল দিয়ে রেখে দিলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। এই বিষয়ে কিন্তু অনেকেরই আবার আরেকটা প্রশ্ন থাকে যে আমরা যদি বাইরে না বেরোই, বাইরে ধুলোবালি পলিউশন কিছুই তো আমাদের চুলে যাবে না, তাহলে দেখো 1 দিন বা 2 দিন তুমি যদি মাথায় তেল দিয়ে রেখে দাও তাহলে চুলের যে পোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। আর যেখানে তুমি মাথায় তেল দিচ্ছ যে কাজটার জন্য, সেটা যখন তোমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, তাই আমি বলবো যে 2 থেকে 3 ঘন্টা স্নান করার আগে ওই টাইমটুকুনির মধ্যেই মাথায় তেল দেবা, তাহলে তুমি ভালো বেনিফিট পাবা। তাই বেশিক্ষণ ধরে মাথায় তেল দিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই। 4 নম্বর ভুলটা হচ্ছে মাথায় তেল দেওয়ার পরে চুল আঁচড়ানো। এই ধারণাটা কিন্তু আমারও আগে ছিল যে মাথায় তেল দেবো, মাথায় তেল দেওয়ার পর চুলটা যদি আঁচড়ে নিই তাহলে চুল ধোয়ার পরে চুলে ফাঁদ কম থাকবে, কিন্তু না, এটা একদমই ভুল ধারণা। এটা আমিও নিজেই ফল পেয়েছি, তাই আমি তোমাদেরকেও বলবো যে মাথায় তেল দেওয়ার পর কিন্তু মোটেও চুলটা আঁচড়াবে না। 5 নম্বর ভুলটা হচ্ছে মাথায় তেল দেওয়ার পরে জোরে জোরে ম্যাসাজ করা। অনেকেই এই ভুল ধারণাটা অনেকেরই আছে যে আমরা তো জানি যে মাথায় তেল দেওয়ার পর যদি আমরা ম্যাসাজ করি তাহলে ব্লাড সার্কুলেশন হয় এবং যেটা চুলের জন্য খুব ভালো, হেয়ার গ্রোথকে প্রমোট করে। কিন্তু অনেকে কিন্তু কিভাবে ঠিকঠাক করে চুলে ম্যাসাজ করবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, হ্যাঁ। এবার অনেকে কি করে একদম জোরে জোরে করে ম্যাসাজ করে, হ্যাঁ, এই জিনিসটা একদম করবে না, এটা কিন্তু খুবই বাজে। ম্যাসাজ সবসময় আমি তোমাদেরকে কি শেখাই যে আলতো হাতে ম্যাসাজ করবে। আর যদি জোরে জোরে ম্যাসাজ করো তাহলে কিন্তু তোমার চুল ওঠার পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। তাই আমি বলবো যে না, একদমই এটা করবে না, চুল সবসময়তে আস্তে আস্তে ম্যাসাজ করবে চুল। 6 নম্বর ভুলটা হচ্ছে নখ দিয়ে ম্যাসাজ করা। 5 নম্বর আর 6 নম্বর ভুলটা অনেকটাই কিন্তু কমন জিনিস, তাই আমি এই ভুল দুটোকে কিন্তু পরপর রেখেছি যাতে তোমরা বুঝতে পারো, হ্যাঁ। এবার নখ দিয়ে ম্যাসাজ করা বলতে অনেকে কি করে, নখ থাকে হাতে, আমরা তো 2 হাতে করে তেল নিয়ে তারপরে ম্যাসাজ করি। এবার অনেকের নখ থাকে এবং নখ দিয়ে কি করে, অনেকের নখ দিয়ে দিয়ে মানে সেই চুলকানোর মতন করে অনেকটা ম্যাসাজ করে। এই ম্যাসাজটা করতে নেই। যদি তোমাদের নখ থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা কি করবে সবসময়তে এই যে এই নখের মাথার ওপরে যে নরম যে মাংসগুলো, এইগুলো দিয়ে আমাদেরকে ম্যাসাজ করতে হয়। বড় নখও তোমার যত বড়ই নখ হোক না কেন তোমার কোনো প্রবলেম নেই, নখ আছে বলে যে ম্যাসাজ করতে পারবে না এরকম নয়, কিন্তু সবসময়তে খেয়াল রাখবে যাতে নখ দিয়ে ম্যাসাজ না করো। আর শুধুমাত্র বলবো যে মাথায় তেল দেওয়ার সময়তেই ম্যাসাজ করা এটাই নয়, যে কোনো সময় যদি মাথাতে চুলকায় বা কিছু হয় তখনও কোনো সময় নখ ব্যবহার করো না, হ্যাঁ। আমি তোমাদেরকে এই রিকোয়েস্টটা করবো যে চুলে কখনো নখ দিয়ে দিয়ে কিছু করা, এই জিনিসটা একদম করো না, এটা স্ক্যাল্পের জন্য কিন্তু খুবই বাজে জিনিস, হ্যাঁ। 7 নম্বর ভুলটা হচ্ছে ভিজে চুলে তেল দেওয়া। এবার মিথ্যা কথা বলবো না, তোমাদের ছোটোবেলাতে আমিও অনেক কবার এই ভুলটা করেছি। তখন অবশ্য আমার চুল বড় ছিল না, চুল ছোট ছিল, কিন্তু আমি এখনও দেখি যে অনেকেই আছে যাদের চুল বড় কিন্তু ভিজে চুলে তেল দেয়। আমি কিন্তু এর কোনো লজিক খুঁজে পাইনি। কোনোদিন যদি কোনো কিছু দেখি তাহলে অবশ্যই বলবো, কিন্তু আমি এখনো পর্যন্ত বলবো যে ভিজে চুলে কিন্তু মাথায় তেল দেবে না। তেল সবসময়তে শুকনো চুলে, আমাদের নর্মাল পরিষ্কার শুকনো চুলে দেওয়া দরকার, তাই চুল ভেজানোর পরে কিন্তু কখনোই চুলে তেল দেবে না।
8 নম্বর ভুলটা হচ্ছে বেশি পরিমাণে তেল দেওয়া। তেল সবসময় আমাদের লেন্থ অনুযায়ী কিন্তু তেল লাগে। যদি আমাদের চুল যদি বড় হয় তাহলে বেশি পরিমাণে তেল লাগবে, আর যদি চুলের লেন্থ আমাদের অল্প হয় তাহলে অল্প পরিমাণে তেল লাগবে। কিন্তু আমরা অনেকেই করে থাকি কি প্রচুর পরিমাণে তেল দিই, এই তেল দেওয়াটা কিন্তু উচিত নয়। তোমার যেটুকুনি পরিমাণে তেল দরকার তুমি স্ক্যাল্পে দেবে, কিন্তু বেশি পরিমাণে তেল তুমি যদি স্ক্যাল্পে দাও তাহলে কিন্তু সেটা স্ক্যাল্প অ্যাবজর্ব করতে পারবে না, আর স্ক্যাল্প যদি অ্যাবজর্ব সেটা করতে না পারে তাহলে তোমার সেটা স্ক্যাল্পেই থেকে যাবে। আর তার ফলে কি হবে, তুমি যখন শ্যাম্পু করবে তখন তোমাকে বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করতে হবে, তাই না? বা তোমরা জানো যে বেশি পরিমাণে শ্যাম্পু করাটা কিন্তু একদম উচিত নয়, চুলে যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা চলে যাবে। তাই বলবো যে মাথায় যখনই তেল দেবে পরিমাণ অনুযায়ী দেবে, তোমার যেটুকুনি দরকার তুমি কিন্তু সেইটুকুনি পরিমাণেই তেল চুলে দেবে। 9 নম্বর ভুলটা কিন্তু আমরা চুলের লেন্থে তেল দেওয়ার সময়তে করে থাকি। 1 মিনিট দেখাচ্ছি আমি। অনেকেই যখন লেন্থে তেল দেয় না তখন তেলটা নিল, তেলটা নেওয়ার পর ঠিক এরম করে রাফ করতে করতে একদম চুলে তেল দেয়, কিন্তু এটা একদমই করবে না। তেল নিলে তেল নেওয়ার পর হাতে এরম করে ডলে নিয়ে আস্তে আলতো হাতে আস্তে আস্তে চুলে তেল মানে হাতে তেল নিয়ে ঠিক এরম করে আস্তে আস্তে করে দেবে, হ্যাঁ, আলতো হাতে, কখনো এরম করে রাফ করবে না। এটা করলে কি হবে, স্প্লিট এন্ডের কিন্তু খুব একটা বড় ইস্যু হয়ে যায়, হ্যাঁ, যখনই এরকম করবে। তাই আমি বলবো যে লেন্থে যখনই তেল দেবে তোমরা খুব ভালোভাবে আস্তে আলতো হাতে হাতে ড্যাব ড্যাব করার মতন, বা তোমার যেভাবে খুশি তুমি ড্যাব ড্যাব করেও করতে পারো, বা তেল নিয়ে এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবেও করতে পারো, বাট এরকম করে রাফ করো না প্লিজ, এটা করবে না। 10 নম্বর ভুলটা হচ্ছে ঠিক মতন ভাবে তেল বেছে না নেওয়া। আমাদের চুলে যে তেলটা শ্যুট করবে আমরা কিন্তু সেটাই নেব, হ্যাঁ, এরকম নয় যে আলাদা কেউ ব্যবহার করছে, হয়তো আমাদের ফ্যামিলির কেউ ব্যবহার করছে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ব্যবহার করছে, মানে ওই তেলটা আমার চুলের জন্য কি ওটা একদম ঠিকঠাক এরকম কিন্তু নয়, হ্যাঁ। যেমন আমি তোমাদেরকে বলি, আমার মা যে তেলটা ব্যবহার করে সেই তেলটা কিন্তু আমি ব্যবহার করতে পারি না, আমার অসুবিধা হয় ওটা যদি ব্যবহার করি, কিন্তু মা যখন ব্যবহার করে মায়ের কিন্তু কোনো প্রবলেম হয় না। তাই এটাই বলার যে এরকম নয় যে মা ব্যবহার করছে মানে আমার চুলে এই তেলটা একদম ঠিকঠাক আমি দিতে পারবো, বা আমার কোনো ফ্রেন্ড দিচ্ছে বা আমার কোনো দিদি বা বোন যে কেউ হতে পারে যে ও এই তেলটা ব্যবহার করছে বা উনি এই তেলটা ব্যবহার করছেন তার মানে আমার চুলের জন্য এটা একদম পারফেক্ট, এটা কিন্তু নয়, হ্যাঁ। তোমার চুলে যেটা দরকার তুমি কিন্তু সবসময়তে সেই তেলটাই ব্যবহার করবে। তো এই তো ছিল কিছু ভুল যেগুলো আমরা মাথায় তেল দেওয়ার আগে এবং পরে করে থাকি, এবং যার জন্যই কিন্তু আমাদের চুলটা ড্যামেজ হয়ে যায়। তুমি কখনো ভাবতে পারবে না, ছোট ছোট জিনিস দেখো, ছোট ছোট ভুল না, কিন্তু এই ভুলগুলোই তুমি যখন দীর্ঘদিন করতে থাকবে তখনই কিন্তু তোমার চুলটা ড্যামেজ হতে থাকবে। আমি চাই যে আমার পরিবারে তোমরা সবাই এই ভুলগুলো করা বাদ দিয়ে দাও, আর নিজেদের খেয়াল রেখো। তোমরা ছোট ছোট জিনিসগুলো তুমি যদি নজর দাও না তাহলে দেখবে তোমারও কিন্তু খুব ভালো এবং হেলদি চুল হয়ে যাবে, হ্যাঁ। তাই আমি বলবো যে অবশ্যই নিজেদের খেয়াল রাখো, চুলের যত্ন নাও, সমস্ত কিছু, হ্যাঁ। আর আরেকটা জিনিস, পর্যাপ্ত পরিমাণে জল খেতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো তোমরা।